السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فله النار، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, এই হাদিসের দর্শে আমাদেরকে আসার, বসার, একত্রিত হবার, আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ কি শোনা যায়? ক্লিয়ার? কোনো সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। এই উপমহাদেশে যিনি সর্বপ্রথম বুখারী শরীফ নিয়ে এসেছেন তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তিনি একটি কিতাব লিখেছেন, নাম হলো আল কাউলুল জামিল। এই কিতাবের ভিতরে তিনি প্রমাণ করেছেন, যখন কোনো মানুষ হাদিস শরীফ পড়ে, হাদিসের দর্শে বসে, হাদিসের অনুষ্ঠানে বসে, মদিনা শরীফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক থেকে একটা নূরের জ্যোতি, একটা আলোর রশ্মি যেখানে যেখানে হাদিস পড়া হয়, প্রত্যেকটা মানুষের অন্তরে ওই আলো এসে ধাক্কা লাগে। এজন্য আমরা হাদিসের মজলিসে বসেছি, এটা খুব দামি মজলিস। এজন্য এই মজলিসে আমরা ইনশাআল্লাহ আতর লাগিয়ে বসবো, মেসওয়াক করে বসবো এবং মনে মনে চিন্তা করব যে কথাগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকলে তার মুখ থেকে যেমন আমরা কথা শুনতে পারতাম, একই কথা আমরা শুনছি, তবে নবীর মুখে না, অন্যের মুখে। কিন্তু কথাগুলো কার? নবী আলাইহিস সালাম। এজন্য আমার আরজ হলো যে আমরা যখন দর্শে হাদিসে বসবো তখন আতর লাগাবো, মেসওয়াক করে আসবো এবং সুন্দর কাপড় পরে আসবো। নবী আলাইহিস সালাম পরিপাটি পছন্দ করতেন, সুগন্ধ পছন্দ করতেন এবং আমরা মনে মনে চিন্তা করব যে যেন আমরা মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বসে সরাসরি রাসূলের কাছে থেকেই হাদিসগুলো শুনতেছি। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ বুখারী শরীফ থেকে হাদিস শোনানো হবে। তবে বুখারী শরীফের হাদিস আলোচনা শুরু করার পূর্বে প্রাসঙ্গিক কয়েকটা বিষয় জেনে রাখা খুব জরুরি।
এই প্রাসঙ্গিক বিষয় না জানা থাকলে বুখারী শরীফের মর্মার্থ, এটার মূল রহস্য উদ্ঘাটিত হবে না। তার ভিতরে একটি হলো বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী। যিনি এই বুখারী শরীফ সংকলন করেছেন তিনি কেমন ছিলেন, এই লোকটার পরিচয় কি, এটা প্রথম দরকার। দ্বিতীয়ত দরকার হইল এই বুখারী শরীফের কিতাবের অবস্থানটা কি, এই কিতাবের মর্যাদা কি, এই কিতাবটা কিভাবে রচনা হলো, কত বছর আগে রচনা হলো, এবং এই কিতাবের পারিপার্শ্বিক অবস্থা কি। তা আমি আজকে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে আলোচনাটা রাখতে চাই সেটি হলো বুখারী শরীফ যিনি রচনা করেছেন ইমাম বুখারী, তার জীবনী সম্পর্কে আমরা জানব। তাহলে বুখারী শরীফ সম্পর্কে আমাদের গুরুত্ব এবং তাৎপর্য এবং মাহাত্ম্য আরো গভীর হবে, ঠিক কিনা বল? ইমাম বুখারীর নাম মুহাম্মদ, ওনার নাম কিন্তু বুখারী না, ওনার নাম কি? মুহাম্মদ। উনার পিতার নাম হলো ইসমাইল, উনার দাদার নাম হলো ইব্রাহিম, দাদার বাবার নাম হলো মুগীরা, মুগীরার বাবার নাম হলো বারদিজবা, বারদিজবার বাবার নাম হলো বাজিজবাহ। আমরা মোটামুটি ইমাম বুখারীর নাম মুহাম্মদ, পিতার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, দাদার বাবার নাম মুগীরা, দাদার বাবার বাবার নাম বারদিজবা, আর দাদার বাবার 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 নাম বাজিজবাহ। 6 জন উনার ঊর্ধ্বতন পুরুষের সন্ধান আমরা জানতে পেরেছি, এর উপরে আর আমরা জানতে পারি নাই। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো 3 জন নবীর নাম ইমাম বুখারীর দাদা, বাবা এবং ইমাম বুখারীর নিজের নাম, 3 নবীর নামে নাম। ইমাম বুখারীর দাদার নাম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে ছিল, তার নাম কি? ইসমাইল। তো ইমাম বুখারীর দাদার ছেলে অর্থাৎ ইমাম বুখারীর বাবার নামও ইসমাইল। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসমাইলের বংশধরের নবী, তার নাম মুহাম্মদ, ইমাম বুখারীর নামও মুহাম্মদ। যেন মনে হয় যে আল্লাহ পাক ইমাম বুখারীকে নির্বাচন করেছেন একদম নবীদের ক্যাটাগরিতে। 3টে নবীর নাম একই পরিবারে পরপর 3 জনের নাম। দাদার নাম কি? ইব্রাহিম, ছেলের নাম ইসমাইলের ছেলের নাম মুহাম্মদ। 3টে নবীর নাম এক পরিবারে একত্রিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সন্তানদের নাম রাখার সময় বেশি মডেলিং না কইরা নবীদের নামে, সাহাবীদের নামে, আল্লাহর ওলিদের নামে রাখা দরকার, ঠিক কিনা? আমাদের অনেকের নাম এমন আছে দেখলে বোঝা যায় না এটা মুসলমান না অমুসলমান, এরকম নাম রাখা মাকরুহ। মুসলমানের সন্তানের এমন নাম রাখতে হবে যাতে বোঝা যায় এই মানুষটা কি মুসলমান। ইমাম বুখারীর যে দাদার আব্বা, দাদার আব্বা পরদাদা, তার নাম ছিল মুগীরা। মুগীরার বাবার নাম ছিল বারদিজবা। বারদিজবা কাফের ছিল, অগ্নি পূজারী ছিল। এই বারদিজবার ছেলে মুগীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। এই যে ইসলাম গ্রহণ করে, ওই বর্তমানে উজবেকিস্তানের একটি শহরের নাম হলো বোখারা। এই বোখারার গভর্নর ছিল আখনাস আল জুফি, ইয়ামান বিন আখনাস আল জুফি বোখারার গভর্নর ছিল আব্বাসী খলিফার আমলে, আল মামুনের শাসন আমলে। আব্বাসী খলিফার শাসন আল আমিন, সেই শাসন আমলে বোখারা এলাকার একজন গভর্নর, ডিসি, বর্তমানে ডিসি আর কি, গভর্নর ছিল ইয়ামান বিন আখনাস আল জুফি। এই লোকটার হাতে ইমাম বুখারীর দাদার আব্বা ইসলাম গ্রহণ করে। এই জন্য ইমাম বুখারীর দাদার আব্বাকে বলা হতো ইয়ামানি, যেহেতু যার হাতে ইসলাম গ্রহণ করেছে তার নামে তাদের পদবি গ্রহণ করা হইতো আগে। লোকটার নাম ছিল ইয়ামান, এই জন্য ইমাম বুখারীকে ইয়ামানিও বলে। আবার যার হাতে ইসলাম গ্রহণ করেছিল ইমাম বুখারীর দাদার আব্বা, তাদের বংশ ছিল জুফি, এই জন্য ইমাম বুখারীকে জুফিও বলে।
ইমাম বুখারীর বাড়ি যেহেতু বোখারা এলাকায়, এই জন্য তাকে বুখারীও বলে। ইমাম বুখারীর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, এই জন্য তাকে আবু আব্দুল্লাহ বলে। আর ইমাম বুখারী যেহেতু হাদিসের জগতে ইমাম ছিল, এই জন্য তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিসও বলে। বলেন তো ইমাম বুখারীকে বুখারী বলে কেন? বুখারা অঞ্চলে জন্ম। উনাকে ইয়ামানি বলে কেন? উনার দাদার বাবা ইয়ামানের কাছে মুসলমান হয়েছিল। উনাকে জুফি বলে কেন? বংশধর ছিল জুফি। উনাকে আবু আব্দুল্লাহ কেন বলে? ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আবু মানে পিতা, আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর পিতা। উনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস কেন বলে? হাদিসের জগতের সম্রাট। এই জন্য এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা ক্লাস। মাঝে মাঝে আপনাদেরকে ধরবো, রাগ করবেন না আপনারা। মানে আমি কি বক্তৃতা দিলাম মাঝে মাঝে জিজ্ঞেস করব। ইমাম বুখারীর যে দাদা ইব্রাহিম, ইব্রাহিম সম্পর্কে আমাদের কোনো জানা নাই, লোকটা কেমন ছিল এটা জানা নাই। তবে ইমাম বুখারীর আব্বা সম্পর্কে আমাদের জানা আছে। ওনার আব্বার নাম কি? ইসমাইল। ইসমাইল একজন বড় আলেম ছিলেন। এই ইসমাইল তার বাড়িতে একটা লাইব্রেরি ছিল। ইমাম বুখারী বলে যে আমি শিশুকাল থেকেই আমার আব্বার লাইব্রেরির ভিতরে বই খাতা নিয়ে খেলাধুলা করে বড় হয়েছি। এখান থেকে বোঝা যায় আপনার সন্তানকে যদি বড় আলেম বানাইতে চান, তাহলে আপনার বাড়িতে একটা ইসলামী লাইব্রেরি থাকা দরকার। আমাদের বাসায় শোকেস আছে, কাপ পিরিজ রাখার আলমারি আছে, কিন্তু ইসলামী কিতাব রাখার কোন আলমারি নাই। আজকে থেকে নিয়ত করেন যে আমরা আমাদের বাড়িতে ইসলামী বই খাতার একটা ছোটখাটো লাইব্রেরি বানাবো। এই ইসমাইল ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম মালিক মানে যিনি মুয়াত্তা মালিক লিখেছেন। ইমাম মালিক কিন্তু ইমাম বুখারীর আগের লোক। এই ইমাম বুখারীর আব্বা ইসমাইল তিনি হাম্মাদ বিন যায়েদ থেকে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে তার দেখা হয়েছে, বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক। এই নামগুলো আপনাদের জানতে হবে, এই বুখারী শরীফ পড়তে কাজে লাগবে। ইমাম বুখারীর আব্বা ইসমাইল বলে যে আমার উপার্জিত সম্পদের ভিতরে একটা পয়সা হারাম ইনকাম নাই। ইমাম বুখারীর আব্বা ইসমাইল বলতেছে যে আমি সারা জীবনে যা ইনকাম করেছি একটা পয়সা হারাম ইনকাম করি নাই। এখান থেকে বোঝা যায় সন্তানকে যদি বড় আলেম বানাইতে চান, তাহলে বাবার ইনকামটা কি হওয়া দরকার? হালাল হওয়া দরকার। ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন 194 হিজরি। কত হিজরি? 13ই শাওয়াল, অর্থাৎ 801 খ্রিস্টাব্দ 20 জুলাই। এটা কোন মাস? জুলাই মাস। এই মাসেই উনি জন্মছে। আবার এই মাসেই আমরা বুখারী শরীফ শুরু করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? ইমাম বুখারীর জন্ম 801 খ্রিস্টাব্দ, বর্তমানে 2025। তাহলে এই দিকে 15 আর 2 কয়শো বছর আগে? কত বছর? 1700 বছর আগের লোক। কত বছর আগের লোক? ওইদিকে 800 গেছে, 9 10 200 বছর, আর এদিকে 2000 হইতে 1000 বছর, 1200 না 1225 বছর। কত বছর? 1225 বছর আগে ইনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। জুমার দিনে জন্মগ্রহণ করেছেন, জুমার নামাজের পরে। জুমার নামাজের পরে উনি জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করেছেন কোথায়? বর্তমানের পশ্চিম উজবেকিস্তান। সোভিয়েত ইউনিয়নের যে সোভিয়েত ইউনিয়ন ছিল, এটা টুকরা টুকরা হয়ে যাওয়ার পরে উজবেকিস্তান নামক একটা দেশ হয়েছে। এই উজবেকিস্তানের একটি শহরের নাম হলো বুখারা। ওই বুখারা শহরে একটা নদী আছে, নদীটার নাম হলো জারাফশান। এই নদীর পাশে ওনাদের বাড়ি ছিল, ওইখানে উনি জন্মগ্রহণ করেছেন। একটা প্রশ্ন হতে পারে, ইমাম আবু হানিফার জন্ম কবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জন্ম 80 হিজরি। কত হিজরি? আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরি।
তাহলে ইমাম বুখারীর চাইতে আবু হানিফা সাহেব 114 বছরের বড়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে আবু হানিফা সাহেব হাদিস জানে না, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে ইমাম বুখারীর বয়সের চাইতে আবু হানিফার বয়স কত বছর বড়? 114 বছর আগের লোক আবু হানিফা সাহেব। আচ্ছা, যিনি 114 বছর আগে দুনিয়াতে আসছেন 80 হিজরিতে, আর সাহাবায়ে কেরাম সর্বশেষ মারা গেছেন পৃথিবীর থেকে 110 হিজরির মধ্যে, অর্থাৎ নবীর সাহাবীরা সর্বশেষ সাহাবী যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কত সালে? 110। আর আবু হানিফা সাহেবের জন্ম কত হিজরি? তাহলে উনি সাহাবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ পাইছেন। কিন্তু ইমাম বুখারী কিন্তু সাহাবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ পায়নি। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের সঙ্গে কি হয়েছে? দেখা হয়েছে। এই জন্য ইমাম আবু হানিফা যে হাদিস জানে না মানুষ বলে, এটা মিথ্যা কথা বলে। বরং ইমাম আবু হানিফার জন্মের, উনার ইন্তেকালের পরে জন্মেছে। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, উনি মারা গেছে 150 হিজরি, আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। তাহলে আপনাদের কি মনে হয় যে ইমাম বুখারীর জন্মের আগে পৃথিবীতে হাদিস ছিল না? ছিল কি ছিল না? কারণ নবী থাকা মানেই তো হাদিস থাকা। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হাদিস সংগ্রহ করেছেন। এই জন্য ইমাম আবু হানিফাও বড় মুহাদ্দিস ছিলেন। উনার একটা কিতাব আছে মুসনাদে ইমামে আজম, এটা ইমাম আবু হানিফার হাদিসের কিতাব। যখন বুখারী শরীফ জন্ম হয়নি, ইমাম বুখারী দুনিয়াতে আসেই নাই, এর 114 বছর আগে হাদিসের কিতাব লিখে রাখছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য এই কথা মনে করবেন না যে আবু হানিফা সাহেব হাদিস জানে না, বুখারী সাহেবই প্রথম হাদিস সংগ্রহ করেছে, এ কথা ঠিক নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে হাফেজ হয়েছে। কয় বছর? চিন্তা করতে পারেন? অর্থাৎ 6 বছরের একটা বাচ্চা তো ঠিক মতো প্যান্টি পরা শিখে না। আমাদের দেশে 6 বছরের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 5+, মানে 5+। আর ইমাম বুখারী 6 বছর বয়সে পুরা কোরআন শরীফে হাফেজ হয়ে গেছে। ছোটবেলায় ইমাম বুখারীর আব্বা মারা গেছে, এতিম ছিল তিনি। আমাদের নবীও এতিম ছিলেন, ঠিক কিনা? এই জন্য ইমাম বুখারীর জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক থেকে সম্পর্ক। আমাদের নবীও এতিম, ইমাম বুখারীও এতিম। ছোটবেলায় ইমাম বুখারী অন্ধ হয়ে গেছিল, বাপ মারা গেছে, অভাব অনটন, অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর আম্মা বড় বুজুর্গ ছিল, উনি তাহাজ্জুদ গুজার ছিলেন, সারা বছর রোজা রাখতেন। তো উনি দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটার চোখ ভালো করে দাও, ছোট বাচ্চা। একদিন স্বপ্নে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যোগে আয়েশা বলতেছে, বেটি চিন্তা করো না, তোমার ছেলের চোখ আল্লাহ ভালো করে দিছে। উনি ঘুম থেকে লাফায় উঠছে, কেরে কি স্বপ্ন দেখলাম? তাড়াতাড়ি যায় নিজের ছেলে মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ মুহাম্মদ। তো ছোট্ট বাচ্চা মুহাম্মদ বলতেছে, আম্মা আমি চোখে সব পরিষ্কার দেখতে পাচ্ছি। বোঝা গেল মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। ইমাম বুখারীর জীবনে মায়ের দোয়া লাগছে। ছোটবেলায় মায়ের দোয়া করছে, স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আসে বলতেছে, বেটি তোমার বেটার চোখ আল্লাহ ভালো করে দিছে। আইসা দেখে বাস্তবেই মুহাম্মাদের চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার 18 বছর বয়সে আবার অন্ধ হয়ে গেছিলেন। এত পরিশ্রম করতেন উনি লেখাপড়ার জন্য। যখন উনি মদিনা শরীফ গেছিলেন তখন অন্ধ হয়ে গেছিলেন। তখনও উনার ওস্তাদেরা দোয়া করছেন এবং চিকিৎসা করার পরে চোখ আবার ভালো হয়েছে। ইমাম বুখারী বলেন যে আমার চোখ এমন ভাবে ভালো হয়েছে যে আমি মদিনা শরীফে রাস্তায় যে চাঁদের আলো দেখা যাইতো, আগে তো বাতি ছিল না, ওই চাঁদের আলোর মধ্যে বসে থেকে হাদিস লিখতাম, পরিষ্কার দেখতে পাইতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে 70,000 হাদিস মুখস্থ করেছে। কয় হাজার? চিন্তা করেন, 6 বছর বয়সে হাফেজ হয়েছে, 10 বছরে কয় হাজার হাদিস মুখস্থ করছে। ইমাম বুখারীর বয়স যখন 11 বছর, তখন উনি একজন মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে গেছেন।
মুহাদ্দিসের নাম হলো আল্লামা দাখিলি। তো আল্লামা দাখিলি হাদিস বর্ণনা করতেছে যে সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম, অর্থাৎ সুফিয়ান বর্ণনা করেছে আবু জুবাইর থেকে, আবু জুবাইর বর্ণনা করেছে ইব্রাহিম থেকে, হাদিস বর্ণনা করতেছে। ইমাম বুখারীর বয়স 11, পিছনের বেঞ্চিতে বসে বলতেছে, হুজুর আপনার সনদ ঠিক হইল না, সনদ আবু জুবাইর হবে না, যায়েদ বিন আদি হবে। অর্থাৎ হুজুরের ভুল ধরছে। বয়স কত? 11। আগেকার যুগের মুহাদ্দিসরা যারা হাদিস পড়াইতো তাদের পিছনে কামরা থাকতো, খাস কামরা। যেমন বর্তমানে জজ সাহেবদের খাস কামরা থাকে, জজ সাহেব বিচার করতে করতে মাঝে মাঝে খাস কামরায় ঢোকে, সেখানে বই খাতা আছে, পানি বিস্কুট চানাচুর এগুলো আছে। আগেকার মুহাদ্দিসদের পিছনে একটা কামরা থাকতো, শরীর খারাপ লাগলে ওই কামরায় যাইতো এবং কামরার মধ্যে কিতাব থাকতো। উনি কিতাব বন্ধ করে ওই খাস কামরায় ঢুকছে, ঢুকে আসল কপি বাইর করে দেখে যে উনারই ভুল, 11 বছরে মুহাম্মাদের কথাই সঠিক। আল্লামা দাখিলি বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলতেছে, হুজুর আমার বাড়ি বোখারায়। তুমি আজকে থেকে সামনে বসবে, তোমার কথাই সঠিক। ইমাম বুখারী এই যে 11 বছর বয়সে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল তৎকালীন সময়ে আল্লামা দাখিলি, তার ভুল ধরার পর থেকে ইমাম বুখারীকে গোটা বুখারার মানুষ চিনে ফেললো। যার 11 বছরের ছেলে সবচেয়ে বড় মুহাদ্দিসের ভুল ধরছে, সবাই ইমাম বুখারী কিনে তখন ব্যস্ত হয়ে গেছে। এখানে একটা কথা বুঝেন, বর্তমানে যদি আমার কেউ ভুল ধরে এই হাদিস পড়াইতে পড়াইতে, তাহলে আপনারাও খেপে যাবেন, আমিও খেপে যাব। কিন্তু আল্লামা দাখিলি রাগ হয় নাই, বরং উনি নিজের ভুল স্বীকার করেছে। আর 11 বছর বয়সের ছেলে মুহাম্মদ, যার নাম বুখারী, ইমাম বুখারী, তাকে সামনে বসার জায়গা করে দিছে এবং বলছে, বাবা তুমি এখন সামনেই থাকবে। ইমাম বুখারী হাদিস পড়ে, ছাত্ররা হাদিস লেখে, উনি লেখে না, উনি খালি কান পেতে শোনেন। উনার বন্ধু বান্ধব বলতেছে, মোহাম্মদ, মোহাম্মদ মানে ইমাম বুখারী, বলতেছে মোহাম্মদ জীবন নষ্ট করে দিলে, আমরা হাদিস লেখি তুমি লেখো না। ইমাম মোহাম্মদ বলতেছে, তোমরা কয় হাজার হাদিস লেখছো? আমরা 15,000 হাদিস লেখছি। ধরো আমি 15,000 হাদিস এক বৈঠকে মুখস্থ শোনায় দিছি। কয় হাজার হাদিস? বাকি ছাত্ররা বলতেছে, হাই সর্বনাশ, তাহলে আমাদের হাদিস ঠিক করে দাও তো, ভুল করে দাও। ইমাম বুখারী বলতেছে, তোমারটা ভুল আছে, তোমারটা ভুল আছে। আল্লাহ পাক ইমাম বুখারীকে এত স্মৃতিশক্তি, এত মুখস্থ ক্ষমতা দিয়েছিল যে 11 বছর বয়সে এক বৈঠকে 15,000 হাদিস শোনায় দিছে। এটা হয়েছে মায়ের দোয়া আর হালাল খাওয়া। বলেন কি জন্য হয়েছে? মায়ের দোয়া আর হালাল খাওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 16 বছর, তখন উনার মায়ের সাথে হজ করতে গেছে। ওনারা 2 ভাই, এক ভাইয়ের নাম মুহাম্মদ, এক ভাইয়ের নাম আহমদ। বন্টন নাই, তো বাপ মারা গেছে, তো বাপে বড় লোক ছিল, কাপড়ের ব্যবসায়ী ছিল। তো মায়ে বলতেছে, চলো তোমাদের 2 ভাইকে নিয়ে হজ করতে যাই। তো ইমাম বুখারীর আম্মা মুহাম্মদকে আর বড় ভাই আহমদকে নিয়ে হজে গেছে। কত বছর বয়সে? ইমাম মুহাম্মদ, এই ইমাম বুখারী হজ করতে যাওয়ার পরে দেখে মদিনা শরীফে বড় বড় মুহাদ্দিস, মক্কা শরীফে বড় বড় আলেম। ওনার মাকে বলতেছে, আম্মা আমি আর দেশে ফিরে যাব না, আপনারা চলে যান, আমি মক্কায় থেকে যাই। এই ইমাম বুখারী মক্কায় থেকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন বড় মুহাদ্দিস হয়েছেন, একবার বাগদাদের জামে মসজিদে উনি গেছেন। যেমন আমি এই সেন্ট্রাল মসজিদে আসছি, উনি বাগদাদের জামে মসজিদে গেছেন। তো বাগদাদের এলাকার বড় বড় মুহাদ্দিসরা হিংসায় জ্বলে পুড়ে মরতেছে যে এই অল্প বয়সের 16 বছরের 18 বছরের একটা ছেলে এত হাদিস মুখস্থ করছে, দেখি তো হুজুরকে একটু পেছে ফেলি। এরা করছে কি, 10 জন বড় বড় হুজুর 100টা করে হাদিস নিছে। কয়টা? 100টা করে হাদিস নিছে। নিয়ে হাদিসের বাক্যগুলো উল্টাপাল্টা করছে। হাদিসের যে সনদ, অর্থাৎ হাদিসের যে ধারাবাহিক সিলসিলা, যে আমি কার থেকে শুনলাম, সে কার থেকে শুনলো, সে কার থেকে শুনলো, এই সিলসিলা 10টা হাদিস নিছে। কয়টা করে? নিয়ে হাদিসটাও উল্টায় ফেলছে, সনদটাও উল্টায় ফেলছে।
উল্টায় ফেলে বাগদাদের জামে মসজিদে ইমাম বুখারী বসে আছেন এরকম চেয়ারে, একজন আলেম এসে বলতেছে এই 10টা হাদিস শুনাইছে, শুনে বলতেছে হাদিস ঠিক আছে। ইমাম বুখারী চুপ করে আছে। তো বলতেছে আপনি তো জবাব দিতে পারলেন না। ওই হুজুর চলে গেছে, আর এক হুজুর আসছে, আসে তিনিও 10টা হাদিস শুনাইছে। 10টা হাদিসের বাক্য উল্টা পাল্টা, সনদও কি উল্টা পাল্টা। বলতেছে এগুলো ঠিক আছে। ইমাম বুখারী চুপ করে আছে। উনি বলতেছে আপনি তো পারলেন না। এভাবে পর পর 10 জন 10টা করে হাদিস উল্টা উল্টা করে শুনাইছে। 10টা হাদিস কি করছে? হাদিসের বাক্য উল্টা, হাদিসের যে সনদ ধারাবাহিক সূত্র এটা উল্টা। তা সব মিলা কয়টা হাদিস শুনেছে? 100টা। এখন বলতেছে বলেন এই হাদিসগুলো কি? ইমাম বুখারী চুপ করে আছে। বলছে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? তো বাগদাদের জামে মসজিদ হাজার হাজার মুহাদ্দিস দিয়ে ভরা। তো বলতেছে আমাদের আর কোনো প্রশ্ন নাই। ইমাম বুখারী বলতেছে বসেন। আপনি প্রথমে 10টা হাদিস শুনাইছিলেন, এই 10টা হাদিস ভুল শুনাইছেন। উনি করছে কি, প্রথমে ভুল হাদিসগুলো শুনায় দিয়ে পরে আবার শুদ্ধভাবে শুনায় দিছে। এক বৈঠকে ওই 100টা হাদিস, প্রত্যেকটা হাদিস উল্টা পাল্টা করে শুনাইছিল। উনি প্রথমে উল্টা পাল্টাটা শুনায় দিছে, এরপরে শুদ্ধ করে শুনায় দিছে। তাহলে বোঝেন উনার মুখস্থ ক্ষমতা কি পরিমাণ আল্লাহ দান করেছে। ইমাম বুখারী যখন 18 বছর বয়স, তখন উনি একটা কিতাব লিখছে, কাযায়া সাহাবা ওয়া তাবিঈন, অর্থাৎ সাহাবী এবং তাবিঈদের জীবনী সংক্রান্ত উনি একটা কিতাব লিখছেন। ওই কিতাবের নাম হলো কাযায়া সাহাবা ওয়া তাবিঈন। মদিনা শরীফে বসে লিখছেন এবং চাঁদের আলোতে বসে লিখছেন। কিসের আলোতে? চাঁদের আলোতে। ইমাম বুখারী কিছুদিন মক্কায় ছিলেন, কিছুদিন মদিনায় ছিলেন, কিছুদিন বসরায় ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গাছের পাতা খাওয়া লাগছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল। অভাব অনটনে উনি গাছের পাতা ছিঁড়ে ওগুলো চাবায় চাবায় খাইতেন। গায়ের জামাটাও বিক্রি করে দিছিলেন অভাবে। তরকারি ছাড়া রুটি খাইতেন। 40 বছর উনি শুধু রুটি খাইছে, তরকারি খাওয়ার পয়সা ছিল না। চিন্তা করে দেখেন। তো উনার পেশাতে ইনফেকশন হয়েছিল। তো ডাক্তাররা বলছে যে হুজুর আপনি মনে হয় খালি শুকনা রুটি খান, তরকারি খান না। বলছে হ্যাঁ ঠিকই বলছেন। তো বলছে আজকে থেকে একটু তরকারি খায়েন। বলছে শোনেন, তরকারি রান্না করতে কাটতে হয়, ধুইতে হয়, মাখাইতে হয়, জাল দিতে হয়, বহু সময় ব্যয় হয়। আর রুটি তৈরি করতে সময় লাগে না। আটার ভিতরে পানি দিয়ে খামির ধরে 2 ডলা মারে সেকলেই রুটি হয়ে যায়। তা আমি যতক্ষণ পর্যন্ত তরকারি চাবাবো আর তরকারি রান্না করব, অতক্ষণ 10টা হাদিস লিখবো। আমি তরকারি রান্না করার সময় নষ্ট করতে রাজি নাই। তরকারি রান্না করতে সময় নষ্ট হবে, এই জন্য উনি 40 বছর তরকারি ছাড়া রুটি খাইছে। আমরা হুজুররা এখন সারাদিন পান খাচ্ছি আর সময় নষ্ট করে দিচ্ছি। তা আমরা কেমনে বড় আলেম হব? ইমাম বুখারী এমনি হয়নি। উনি বলতেছেন আমি 40 বছর তরকারি রান্না করি নাই, সময় নষ্ট হবে দেখে। আমি সময় বাঁচানোর জন্য 40 বছর শুধু রুটি খাইছি, তরকারির ধান্দাই করি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল ইমাম মুসলিম। মুসলিম শরীফের নাম শুনছেন না? উনি ইমাম বুখারীর ছাত্র। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলতেন যে হুজুর আপনার পাওটা একটু আগায় দেন, একটু চুমা দিই। সুবহানাল্লাহ। মানে এত মোহাব্বত করতো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীকে বলতো হুজুর দানি রিজলাই উকাব্বিলু, আপনার পা দুটো একটু সামনে দেন, আমি একটু চুমা দিই। এত ভালোবাসতো ইমাম মুসলিম, কারণ ইমাম মুসলিম ইমাম বুখারীর ছাত্র। একদিন ইমাম বুখারী একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখেন নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, আর নবীর গায়ের মধ্যে মাছি এসে বসতেছে, আর উনি একটা পাখা দিয়ে মাছি তাড়ায় দিচ্ছে। এই স্বপ্ন দেখে ইমাম বুখারী ঘাবড়ায় গেছে, যেটা কি স্বপ্ন দেখলাম, নবীর গায়ে মাছি পড়তেছে, আমি পাখা দিয়ে তাড়াচ্ছি। তখন উনি তৎকালীন একজন বড় আলেম, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। উনি বলছেন যে এই স্বপ্ন কে দেখছে? ইমাম বুখারী বলতেছে আমি। বাবা খুব ভালো স্বপ্ন দেখছো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মানুষ নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করবে, এগুলো হলো মাসি। তুমি পাখা দিয়ে মাসি তাড়ায় দিচ্ছ, এর মানে নবীর নামে মিথ্যা হাদিস তুমি তাড়ায় দিয়া সহিহ হাদিসের একটা কিতাব লিখবে। তখন ইমাম বুখারী চিন্তা করলো, ঠিক আছে, তাহলে আমি একটা কিতাব লিখবো, যে কিতাবের মধ্যে শুধু কি হাদিস আনবো? সহিহ হাদিস আনবো। ওই যে স্বপ্ন দেখছে নবীর গায়ের থেকে কি তাড়ায় দিচ্ছে? মাসি তাড়ায় দিচ্ছে। আর মানে মাসি হলো মিথ্যা হাদিস, আর পাখা দিয়ে তাড়ায় দিচ্ছে মানে মিথ্যা হাদিস তাড়ায় দিচ্ছে, সহিহ হাদিস দিয়ে কিতাব লিখবে। ইমাম বুখারী আরেকটা স্বপ্ন দেখলো যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হেঁটে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও যেখানে পড়তেছে ওখানে শুকনা হয়ে যাচ্ছে। ইমাম বুখারী আবার সেইখানে পা রাখতেছে, মানে আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, নবীর পাও যেখানে যেখানে পড়তেছে ইমাম বুখারী সেখানে সেখানে পা রাখতেছে। এই স্বপ্ন দেখার পরে উনি ওনার ওস্তাদকে বলেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম যে নবী যেখানে পা দিচ্ছে আমি সেখানে পা দিচ্ছি। বলতেছে তুমি নবীর অনুসরণে 100% নবীর অনুসারী হইবে। ইমাম বুখারীর ওস্তাদ ছিল ইসহাক বিন রাহওয়াই, ওনার ওস্তাদের নাম। ইসহাক বিন রাহওয়াই একদিন ক্লাসের মধ্যে বলতেছে, এই ছাত্ররা, আমার মনে চায় তোমাদের মধ্যে এমন কেউ প্রস্তুত হও যে শুধু সহিহ হাদিস থেকে একটা কিতাব লিখবে। তো ইমাম বুখারী বলে, ওই দিন থেকে আমার মনের মধ্যে চিন্তা হয়েছে আমি সারা জীবন পরিশ্রম করে একটা কিতাব লিখে যাব, এই কিতাবটা হবে সহিহ হাদিসের কিতাব, এটার নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী বলেন, আমি জীবনে একটা গীবত করি নাই। বলেন কি করে নাই? ইমাম বুখারী বলেন যে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে যে মুহাম্মদ গীবত করছনি, আমি বলতে পারবো, ইয়া আল্লাহ আমি সারা জীবনে একটা গীবতও করি নাই। ছোটবেলায় ইমাম বুখারীর বাড়ি তো উজবেকিস্তান, এদিকে উজবেকিস্তান থেকে মক্কা মদিনা কিন্তু বহু দূরে। ইমাম বুখারীর ভাষা কিন্তু আরবি ভাষা না, উনার ভাষা উজবেক ভাষা, বুঝেন? ইমাম বুখারীর মাতৃভাষা কি নয়? আরবি না। তো উনার আম্মা উনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিছিল যে মক্কা মদিনায় যাচ্ছ, কবে আসো আর না আসো এগুলো খরচ করে খাইও। উনি জাহাজের মধ্যে উঠছে, এই জাহাজ পার হয়ে যাইতে হয়, এই যে ভারত সাগর পার হয়ে যাইতে হয়। উনার মায়ে পাঞ্জাবির নিচে, বগলের নিচে পকেট, আগেকার মানুষের বগলের নিচে পকেট থাকতো, জানেন না আপনারা? এই পকেটের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা বেঁধে দিছে। উনি জাহাজে উঠছেন, উনার পাশে একজন লোক বসা, লোকটা সিটিং। লোক বলতেছে, এই ছেলে তোমার নাম কি? বলতেছে আমার নাম মোহাম্মদ। যাইবে কোথায়? আমি যাব জেদ্দা, জেদ্দা থেকে মক্কায় যাব। তো জেদ্দা যাইবে, বাড়ি তোমার উজবেকিস্তান, টাকা পয়সা আছে? বলে আছে। কত? কয় 1000 স্বর্ণ মুদ্রা আছে। থ মেরে গেছে। 1000 টাকা তো ওই যুগে বহু টাকা, মানে বর্তমানে প্রায় 10 লাখ টাকা বা 1 কোটি টাকার কাছাকাছি, 10 লাখ টাকা ধরে। তো এতটুকু ছোট বাচ্চা 1000 স্বর্ণ মুদ্রা, এই সিটিং লোকটা করছে কি, পুরা জাহাজের মধ্যে হইচই বাজায় দিছে, এই আমার 1000 টাকা চুরি হয়ে গেছে, আমার 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে। কারণ যাতে চেকিং করে এই ছোট বাচ্চার কাছে পাওয়া গেলে টাকাটা সে নিবে। তো পুরা জাহাজ চেকিং শুরু হয়েছে যে 1000 স্বর্ণ মুদ্রা কার কাছে আছে। তো খুঁজে খুঁজে ইমাম বুখারীকে চেকিং করছে, পায়নি। তো পুরা জাহাজের চেকিং শেষ। এখন এই সিটিং লোকটা ইমাম বুখারীকে বলতেছে, এই ছেলে তুমি না বললে তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, টাকা কি করছো? কয় পানিতে ফেলে দিছি। সুবহানাল্লাহ। তো করছে পানিতে ফেলে দিলা? কয় হ্যাঁ, আমি একটা হাদিসের ছাত্র, আমার কাছে টাকা পাইলে পরে কেউ বিশ্বাস করবে না এই টাকা আমার, সবাই বলবে আমি চুরি করছি। অতএব চুরি করার বদনাম সইতে পারবো না আমি, টাকা চলে যায় যাক, আমি চুরি করার বদনাম ঘাড়ে নিতে রাজি নাই। একটা হাদিসে আছে, ইত্তাকু মাওয়াজিয়াত তুহাম, তোমরা তোহমতের জায়গা থেকে বেঁচে থাকো। অর্থাৎ যেখানে গেলে তোমার বদনাম হতে পারে ওখানে যাও না। এজন্য যে হোটেলের মধ্যে টেলিভিশন ছেড়ে দিছে ওই হোটেলে চা খেতে যায় না। মানুষ বলবে এই হুজুরে টেলিভিশন দেখার জন্যই গেছে। রাস্তার মোড়ের মধ্যে ক্রিকেট খেলা চলতেছে, আপনি এখন ওই ক্রিকেট খেলা দেখার জন্য চায়ের দোকানে যায় দাঁড়াইছেন, তা মানুষও কবে এই হুজুরে ক্রিকেট খেলা দেখার জন্য দাঁড়াইছে, আসলে আপনি পান খাওয়ার জন্য গেছেন। এই জন্য হাদিসে আছে, যেখানে গেলে তোমার বদনাম হতে পারে তুমি ওইখান থেকে সরে আসো। ইমাম বুখারী বলে, আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে, মানুষ আমাকে চুরির উপরে অপবাদ দিবে, দরকার নাই 1000 টাকা, টাকাই পানিতে ফেলে দিছে, তাও যেন মানুষে আমাকে চোর না বলে। সুবহানাল্লাহ।
এটা উনার চরিত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানে ছোটবেলায় ধনী ছিল, মাঝখানে গরিব হয়ে গেছিল, পরবর্তীতে আবার ধনী হয়ে গেছিল। উনার ভক্তবৃন্দ ছিল, তো মানুষের হাদিয়া তোহফা দিত। তো উনি নিজের হাতে একটা মেহমানখানা বানাইছিল বাগদাদে এবং বসরাতে। এই কান্দে করে ইট বহন করে করে উনি মেহমানখানা বানাইতো এবং প্রত্যেক দিন 500 দিরহাম দান করতো। সুবহানাল্লাহ। যে লোকটা টাকার অভাবে গাছের পাতা খাইলো, টাকার অভাবে জামা বিক্রি করে দিল, টাকার অভাবে সময় বাঁচানোর জন্য তরকারি ছাড়া রুটি খাইলো, এই লোক শেষ জীবনে দৈনিক কয়শো টাকা দান করতো? 500 দিরহাম। 500 দিরহাম দান করতো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবার রাত্রেবেলা, আপনাদের খারাপ লাগতেছে না তো? রাত্রেবেলা হাদিস লিখতেছে, তো বারবার ওঠে, আবার হাদিস লেখে, আবার ঘুমায় পড়ে, আবার ওঠে হাদিস লেখে, আবার শুয়ে পড়ে, প্রায় 15-20 বার। তো ওনার একটা খাদেম ছিল, গোলাম ছিল, বলে হুজুর আপনি ঘুমাবেন না, এই সারা রাত খালি একটু পর পর ওঠেন, হাদিস লেখেন, আবার শোন, 5 মিনিট যাইতে না যেতে আবার ওঠেন। কয় বাবা শোনো, হাদিসের নেশা আমাকে ঘুমাইতে দেয় না। উনি একদিন করছে কি, আগেকার তো হাদিস এরকম ছাপা ছিল না, হাত দিয়ে লিখতে হইতো, বাঁশের কলম দিয়ে। উনি সারা রাত কষ্ট করে হাদিস লিখছে। তো উনার একটা বান্দি ছিল, ওই বান্দি যাওয়ার সময় কালির দোয়াতের মধ্যে পায়ের সাথে ধাক্কা লেগে কালি পড়িয়া পুরা কিতাব ভিজে গেছে। সারা রাত কষ্ট করে হাদিস লিখছে, শেষ রাত্রে তাহাজ্জুদের সময়ের আগে ওই কালির দোয়াত উল্টে ফেলে দিছে কে? উনার দাসী। উল্টে ফেলে দিয়ে পুরা কিতাবটা কালো হয়ে গেছে। মেজাজ খুব খারাপ হয়েছে, খারাপ হবে না? তো দাসীও মনে মনে ভয় পাইছে, আমাকে না আজকে কি শাস্তি দেয়। উনি বলতেছে, এই তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি স্বাধীন, চলে যাও। সুবহানাল্লাহ। তো দাসী বলতেছে, আরে আপনি আমাকে আজাদ করে দিলেন, আপনি তো আমাকে শাস্তি দেওয়ার কথা। বলতেছে শোনো, খুব রাগ উঠছিল, তখন কোরআন শরীফে একটা আয়াতের কথা মনে হয়েছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ উঠলে পরে রাগ হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করছে। এই জন্য আমিও চিন্তা করলাম, এত রাগ আমার জীবনে ওঠেনি, এখনই তো জান্নাত কেনার সময়, তোমাকে আমি মাফ করে দিলাম। চরিত্রটা দেখেন। ইমাম বুখারী বলতেছে, আমার সবচেয়ে রাগ উঠছিল আজকে তোমার উপরে, তো চিন্তা করলাম জান্নাত যদি কিনতে চাই আজকেই সময়, কারণ রাগ হজম করলে পরে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। উনি আবার তীরন্দাজি করতে, তীরন্দাজ, এরকম তীর চালাইতো, যুদ্ধের ট্রেনিং হিসেবে, জিহাদের ট্রেনিং হিসেবে তীর চালাইতো আর ঘোড়া চালাইতো। উনি একদিন এরকম ফজর নামাজের পরে তীরে তীরে ট্রেনিং করতেছে, একটা তীর যায় একটা কাঠের সাঁকোর মধ্যে লাগছে, সাঁকোটা ফেটে গেছে। তো যার সাঁকো সে বলতে, আমার সাঁকোকে এটা নষ্ট করলো। তো খোঁজ নিয়ে দেখে দেয় ইমাম বুখারী। ইমাম বুখারী বলতেছে, আপনাকে আমি মেরামত করে দিচ্ছি। উনি বলতেছে, মেরামত করা লাগবে না, আপনি আমাকে প্রত্যেক দিন একটা করে হাদিস শুনাইবেন। ইমাম বুখারী ওনাকে 500 হাদিস শুনাই দিচ্ছে। বর্তমানে যুগের লোক আর ওই যুগের লোক দেখেন, বর্তমানের লোক হলে বলতো হুজুরের থেকে জরিমানা লে, আর ওই যুগের লোক বলতেছে জরিমানা দেওয়া লাগবে না, আপনি আমাকে হাদিস শোনাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে উল্টা 500 টাকা দিছে, আরো 500 হাদিস শুনাইছে। উনি প্রত্যেকদিন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। কে? ইমাম বুখারী। রমজান মাসে 20 রাকাতে 1 খতম পড়তেন, শেষ রাত্রে 1 খতম, দিনের বেলা 1 খতম। পুরা রমজান মাস মিলে প্রায় 90 খতম কোরআন শরীফ পড়তেন। কয় খতম? 90 খতম। ইমাম বুখারীর 90,000 ছাত্র ছিল। কয় হাজার ছাত্র? 90,000। 90,000 ছাত্র, মাইক নাই, পড়ায় কেমনে? তো ইমাম বুখারীর একটা কারামত ছিল, উনি যখন হাদিস পড়াইতেন একদম সর্বশেষের মানুষটাও শুনতে পাইত। এটা উনার বুজুর্গি ছিল। আবার মাঝে মাঝে মোকাদ্দের হইতো, ওই 10 হাত 20 হাত পরপর ছাত্র থাকতো। হুজুর বলতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
ও 10 হাত দূরে ওই ছাত্র বলতো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইভাবে পুরা 90,000 ছাত্র বিশাল ময়দানের মধ্যে হাদিস শিখতো। কার কাছে? ইমাম বুখারীর কাছে। প্রশ্ন হলো, ইমাম বুখারী মাযহাব কি ছিল? উনি কি শাফি মাযহাবের, না হানাফি মাযহাবের, না মালিকি মাযহাবের? ওনার মাযহাব কি ছিল? ইমাম বুখারী উনি নিজেই মুস্তাহিদ ছিলেন। কি ছিলেন? মুস্তাহিদ, নিজেই গবেষক। অনেকে বলছে উনি শাফি মাযহাবের ছিলেন। আল্লামা তাজউদ্দিন সুবুকি উনি বলছেন যে উনি হাম্বলি মাযহাবের ছিলেন। আসলে এগুলো সঠিক তথ্য নয়। সঠিক তথ্য হলো ইমাম বুখারী নিজেই একজন মুস্তাহিদ ছিলেন, তবে উনার গবেষণা ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে মিলে যায়। ইমাম বুখারী প্রায় 19টার মতো কিতাব লিখছেন। তার মধ্যে একটা বুখারী শরীফ, একটা কাজায়া সাহাবা ওয়া তাবিন, আল আদাবুল মুফরাদ, এটা পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়। জুজু রাফেল ইয়াদাইন, জুজুল কিরাত খালফাল ইমাম, আর তারিখুল কাবির, অনেক কিতাব লিখছেন। উনি শুধু একটা বই লেখেনি, অনেকগুলো বই লিখছেন। তো উনি সর্বশেষ যুগে যখন উনার বয়স প্রায় 62 বছর 2 মাস, তখন উনি অসুস্থ হয়ে যান এবং উনার এলাকার হুজুররা উনার বিরুদ্ধে লাগে। উনার এলাকায় একজন গভর্নর ছিল, তার নাম খালেদ বিন আহমদ আল জুহালি। উনি ইমাম বুখারীকে বলছিল যে হুজুর, আপনি রাজপ্রাসাদে এসে আমার ছেলেদেরকে হাদিস পড়াবেন। ইমাম বুখারী বলছে, আমি রাজপ্রাসাদে যা হাদিস বিক্রি করতে পারবো না, আমি মসজিদে হাদিস পড়াই, আপনার সন্তানকে মসজিদে পাঠিয়ে দিবেন। তো গভর্নর ভাব আছে না, তো গভর্নর বলতেছে, এত বড় হুজুরের দাপট, হুজুরের কয় টাকা লাগে, টাকা দিব। ইমাম বুখারী বলছে, আপনার টাকা আমার দরকার নাই, আমি আপনার রাজপ্রাসাদে গিয়ে হাদিস পড়াইতে পারবো না, আপনার ছেলেকে মসজিদে পাঠাবেন, আমি মসজিদে পড়াবো। এই লোকটা গেছে খেপে, এই আহমদ খালেদ বিন আহমদ আল জুহালি। এই লোককে আবার হুজুররা পাম দিছে যে বুখারী ভালো না, হুজুরের তেজ বেশি, এই হুজুরে বের করে দেন। এই হুজুরকে দেশের থেকে বের করে দিয়েছে, বুখারা থেকে বের করে দিয়েছে। তো বুখারা থেকে যখন বের করে দেয়, তখন উনি খুব মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যাইতে যাইতে খারতাং নামক একটা জায়গায় উনি অসুস্থ হয়ে পড়ে। এটা বুখারা থেকে একটু দূরে। অসুস্থ হওয়ার পরে তিনি সেখানেই ইন্তেকাল করেন ঈদুল ফিতরের রাত্রে। সুবহানাল্লাহ। সকালবেলা ঈদ হবে, ওই ঈদের রাত্রে ইমাম বুখারী মারা যায়। ইমাম বুখারী মারা যাওয়ার পরে জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। কত? অনেকে বলে প্রায় 10 লক্ষ মানুষ হয়েছে ইমাম বুখারীর জানাজায়। ইমাম বুখারীকে যখন কবরে দিয়ে গেছে, ওনার কবরের থেকে খালি আতরের ঘ্রাণ বের হয়। তা মানুষজন করে কি, ওই মাটি নিয়ে নিয়ে চলে যায়, আতরের যায় পরিবর্তে মাটি ব্যবহার করে। এখন সকালবেলা মাটি নিয়ে যায়, মানুষে আবার মাটি দেয়, আবার মাটি নিয়ে যায়, এই কামই চলতেছে। তো ওই এলাকায় একজন বড় আলেম ছিল, বুজুর্গ ছিল, উনি দোয়া করছে, আল্লাহ এই কবরের মাটির সুঘ্রাণ বন্ধ করে দেন, তাছাড়া এখানে বেদাত কায়েম হয়ে যাচ্ছে। তাও 40 দিন পর্যন্ত উনার কবরের থেকে ঘ্রাণ বের হয়েছে। 40 দিন পরে এই ঘ্রাণ বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর কবর ওই বুখারা থেকে কিছু দূরে খারতান নামক জায়গায়। 62 থেকে 63 বছর বয়সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্ম, আর 265 হিজরিতে উনি 62 বছর 2 মাস 13 দিন বয়সে ইন্তেকাল করে চলে। এই হলো ইমাম বুখারীর সংক্ষিপ্ত জীবনী। আপনাদের খারাপ লাগতেছে না তো? বিরক্ত লাগতেছে নি? এইবার আসেন এই বুখারী শরীফ কিতাব সম্পর্কে, কারণ কিতাবটা সম্পর্কে কিছু জানা দরকার। এই কিতাবের নাম আসলে বুখারী শরীফ না, এই কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই বুখারী শরীফের নামটা বলেন, তো একজনও পারবেন না। এজন্য মনে রাখবেন, বুখারী শরীফের দর্সে যে আপনারা হাজির হবেন, এটা কিন্তু কঠিন, এটা গবেষণামূলক কিতাব, এটা কোনো ওয়াজের কিতাব না। আপনারা যখন হাদিস শুরু হবে বুঝতে পারবেন যে একটা হাদিসের গভীরতা কত। এজন্য ক্লাসের ভিতরে যেমন মনোযোগী ছাত্র ছাড়া ক্লাস ধরতে পারবে না, এজন্য আপনি যদি মনোযোগী না হন তাহলে আপনার কাছে ক্লাস ভালো লাগবে না।
এবং বিষয়বস্তুগুলো কঠিন, সহজ না। এজন্য আল্লাহ আপনাদের সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। তো বুখারী শরীফের নাম হলো আল জামে। জামে বলে কাকে? যে কিতাবের মধ্যে 8 ধরনের হাদিস থাকে। কয় ধরনের? 8 ধরনের। 1 নম্বর হলো সিরাতের হাদিস থাকে। 2 নম্বরে আদব, শিষ্টাচার, ভদ্রতা সংক্রান্ত হাদিস থাকে। 3 নম্বর তাফসীরের হাদিস থাকে। 4 নম্বরে আকীদার হাদিস থাকে। 5 নম্বরে ফিতনা ফাসাদ, অর্থাৎ কিয়ামতের আগে যে ফিতনা হবে এই ফিতনার হাদিস থাকে। 6 নম্বরে কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস থাকে। 7 নম্বরে হুকুম আহকামের হাদিস থাকে। 8 নম্বরে সাহাবায়ে কেরামের মর্যাদা বিষয়ক হাদিস থাকে। এই 8 ধরনের হাদিস যে কিতাবে থাকে ওই কিতাবকে বলে জামে। বুখারী শরীফ একটা জামে কিতাব। কি কিতাব? তাহলে বুখারী শরীফের মধ্যে কয় ধরনের হাদিস আছে? 8 ধরনের হাদিস। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের নাম দিয়েছে আল জামে। এরপরে উনি বলতেছে আল মুসনাদ। এই কিতাবের নাম মুসনাদ। মুসনাদ মানে প্রত্যেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সংযুক্ত করা আছে। অর্থাৎ ইমাম বুখারীর ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, নবী পর্যন্ত, নবী থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত যতজন ওস্তাদ আছে সব ওস্তাদের ধারাবাহিক সূত্র বর্ণিত করা আছে। এরকম হাদিসকে বলে মুসনাদ। এই বুখারী শরীফের আরেক নাম হলো সহিহ। কি নাম? সহিহ কাকে বলে? 5টা জিনিস হলে সহিহ হয়। কয়টা জিনিস হলে সহিহ হয়? 5টা শর্ত হলে হাদিস সহিহ হয়। 1 নাম্বার, যে হাদিসটা আপনার সনদ মুত্তাসিল, অর্থাৎ রাসূল থেকে ইমাম বুখারী পর্যন্ত ধারাবাহিক সূত্র সংযুক্ত। 2 নম্বর, বর্ণনাকারীরা আদেল। আদেল মানে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ মানে হলো লোকটা মিথ্যা বলে না, মানুষটাকে মিথ্যুকও বলে না, লোকটা কবিরা গুনাহ করে না, বেদাত করে না এবং মূর্খতা নাই। এই লোকের নাম হলো আদেল। এবং এই প্রত্যেক বর্ণনাকারী জাবেত। জাবেত মানে হইল যে মুখস্থ ক্ষমতা ভালো, অর্থাৎ যারা হাদিস বর্ণনা করছে তারা আমল আখলাকও ভালো, মুখস্থ ক্ষমতাও কি ভালো। এই ধরনের যারা বর্ণনাকারী এবং সনদটা সংযুক্ত এবং হাদিসটা সাজ নয়, সাজ মানে অন্য সহিহ হাদিসের বিপরীত নয় এবং কোরআন হাদিসের বিপরীত নয় এবং হাদিসের ভিতরে কোনো গোপন দোষ নাই। এই 5টা শর্ত পাওয়া গেলে হাদিসকে কি বলে? সহিহ হাদিস বলে। এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে আপনাদের কষ্ট হবে, আপনাদের বুঝতে বেগ পেতে হবে যে সহিহ হাদিস কাকে বলে। সহিহ হাদিস হওয়ার জন্য 5টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? একটা সনদ সংযুক্ত হতে হয়। 2 নম্বর, যারা বর্ণনা করবে তাদের আমল আখলাক ভালো হতে হয়। 3 নম্বরে এদের মুখস্থ ক্ষমতা ভালো থাকতে হয়। 4 নম্বরে সাজ না হতে হয়। সাজ মানে অধিকাংশ হাদিসের বিরোধী নয়। আর ইলাল অর্থাৎ হাদিসের ভিতরে গোপন দোষ পাওয়া যাবে না। যেমন আমার নাম ফজলুল করিম, তাই না? চরমনাই হুজুরের নামও কি? ফজলুল করিম। এখন বলতেছেন আমাদেরকে বলেছে এটা ফজলুল করিম হুজুর বলছে, তা মানুষ আমার কথা বুঝবে না। কার কথা বুঝবে? আমাকে তো কেউ চেনে না। তা মানুষে করে কি, নিজের ওস্তাদ যদি কম দামি হয়, এই ওস্তাদের নামে আরেক নাম থাকলে পরে সে বাইপাস করে নিজের ওস্তাদের নামকে পাশ কাটায় সুনামধন্য কোন ওস্তাদের দিকে ইঙ্গিত করে চুরি করে। এরকম চুরি করার নাম ইলাল। এরকম চুরি করার নাম কি? ইলাল। আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লেখা আরম্ভ করেছেন 217 হিজরিতে আর সমাপ্ত করেছেন 233 হিজরিতে। 16 বছর পরিশ্রম করে এই বইটা লিখছে। কয় বছর? এই পুরা বুখারী শরীফ লিখতে সময় লাগছে কয় বছর? 16 বছর। উনার বয়স যখন 23 বছর, ইমাম বুখারীর বয়স যখন 23 বছর, তখন তিনি এটা লেখা শুরু করছে আর শেষ করছে 39 বছর বয়সে। ইমাম বুখারী শরীফ লেখা আরম্ভ করছে কত বছর বয়সে? 23 বছর বয়সে। শেষ করছে কবে?
লিখতে সময় লাগছে কয় বছর? 16 বছর। উনি নিজে আবার 16 বছর বুখারী শরীফ নিজেই পড়াইছে। তাহলে 16 বছর ধরে বুখারী শরীফ লিখছে, আবার 16 বছর ধরে বুখারী শরীফ পড়াইছে। কয় হাজার ছাত্র পড়াইছে? 90,000। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার সময় গোসল করছে। প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মুবারক, যেখানে আমরা সালাম দিই, ওইখানে একটা গলি আছে না, পুলিশ দাঁড়ায় থাকে। ওই গলির মধ্যে বসে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে যখন রাসূলের কবরের থেকে সিগন্যাল আসছে যে এই হাদিসটা আমার হাদিস, তখন তিনি হাদিসটা লিখছেন। প্রশ্ন হতে পারে 16 বছর কি উনি নবীর কবরের কাছে বসেছিল? যে না, উনি করছে কি, সারাদিন হাদিস সংগ্রহ করে জমা করতো, করে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওই নবীর কবরের কাছে যায় বসতো, বসে ওটা সিরিয়াল করত। এই জন্য উনি 16 বছর ধরে হাদিস সংগ্রহ করছেন। আর রাত্রে বেলা করতো কি, দিনের বেলা রোজা রাখতো, শেষ রাতে তাহাজ্জুদ পড়তো, গোসল করতো, 2 রাকাত নামাজ পড়তো, নবীর কবরের কাছে বসে মুরাকাবা করতো। যখন নবীর কবরের থেকে সিগন্যাল আসতো যে মুহাম্মদ এই হাদিসটা আমার, এটা লেখো, তখন তিনি হাদিসটা লিখতেন। পারবেন? এই জন্য আমরা যে বুখারী শরীফ পড়াই কারবালা মাদ্রাসায় বা সকসুর মাদ্রাসায়, তা আমরা কমস কম রোজা রাখতে না পারলেও 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। এজন্য আপনারা যে হাদিসের দর্শে আসবেন, যেদিন আসবেন সেদিন মাগরিবের নফলের পরে, সুন্নতের পরে 2 রাকাত নফল করবেন, ওই নিয়তে যে হাদিস শোনার যাতে বরকত হাসিল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আবু যায়েদ মারুজি। উনি এই ইমাম শাফির কিতাব পড়তো। স্বপ্নে একদিন নবী বলতেছে, এই আবু যায়েদ, সারা জীবন ইমাম শাফির কিতাব পড়লে আমার কিতাবটা পড়বে না? স্বপ্নের মধ্যে নবী বলতেছে আবু যায়েদ মারুজিকে। আবু যায়েদ মারুজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? কয় আমার কিতাব বুখারী শরীফ। স্বয়ং নবী আবু যায়েদ মারুজিকে বলতেছে যে বয়স হয়ে গেলে মিয়া আমার কিতাবটা পড়বে না? আবু যায়েদ মারুজি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? কয় আমার কিতাব সহিহ বুখারী। তখন থেকে উনি বুখারী শরীফ পড়া শুরু করছে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে 7275টা। কয়টা? তবে একই হাদিস বারবার আসবে। যদি যেগুলো হাদিস বারবার আসে ওগুলা বাদ দিলে পরে সর্বমোট 4000 হাদিস আছে। কয় হাজার হাদিস আছে? 4000। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে কমস কম এই 4000 হাদিস এই মসজিদের মধ্যে সমাপ্ত করার তৌফিক দান করেন। এতদিন আল্লাহ আমারে হায়াতে বাঁচায় রাখে। এই বুখারী শরীফের মধ্যে 22টা হাদিস এরকম আছে যেগুলোকে সুলাসিয়াত বলে। সুলাসিয়াত মানে ইমাম বুখারী আর নবীর মাঝখানে 3 জন। ইমাম বুখারী নবীর মাঝখানে কয়জন? অর্থাৎ ইমাম বুখারী, তার ওস্তাদ একজন ইব্রাহিম নাখি, তার ওস্তাদ আরেকজন, তার ওস্তাদ আরেকজন, তারপরে নবী। অর্থাৎ নবীর ছাত্র সাহাবী, সাহাবীর ছাত্র তাবি, তাবির ছাত্র তাবে তাবি, তার ছাত্র ইমাম বুখারী। অর্থাৎ নবী আর ইমাম বুখারীর মাঝখানে কয়জন ওস্তাদ? এরকম সনদকে বলে সুলাসিয়াত বা as-সনাদুজ যাহাবিয়া, স্বর্ণখচিত সনদ। পৃথিবীতে হাদিসের ওই সনদটা সবচেয়ে দামি, যে সনদের মধ্যে নবী আর কিতাব রচনাকারীর মাঝখানে কয়জন? 3 জন। এরকম সুলাসিয়াত হাদিস অন্য কিতাবে নাই, ইমাম বুখারীর কিতাবে 22টা আছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারীর দাম বেড়ে গেছে। ইমাম বুখারীর কি হয়ে গেছে? বুখারী শরীফ এত দাম কেন? কয় বুখারী শরীফের দাম এই জন্য যে বুখারী শরীফের মধ্যে 22টা এরকম হাদিস আছে যে হাদিসগুলোর বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইমাম বুখারীর মাঝখানে কয়জন বর্ণনাকারী? ইমাম বুখারী এই কিতাবের মধ্যে 97টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 97টা মৌলিক শিরোনাম আছে। আর 3450টা অনুচ্ছেদ আছে। কয়টা অনুচ্ছেদ?
মানে 3450টা অনুচ্ছেদ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে এই বুখারী শরীফটার উনি সংকলন করেছেন, রচনা না সংকলন করেছেন, ওনার একটা নিয়ম ছিল যে ছাত্র যে ওস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এইরকম ছাত্র ওস্তাদের বর্ণিত হাদিস উনি গ্রহণ করবে। হাদিস গ্রহণ করার একটা নিয়ম আছে। মনে করেন আমি কাজী ফজলুল করিম, আমার একজন ছাত্র আছে মনে করেন সিরাজগঞ্জে, সে বলতেছে হুজুর আপনার কাছে নাকি 10টা হাদিস আছে, আপনি আমাকে 10টা হাদিস বর্ণনা করার অনুমতি দেন। আমি একটা কাগজের মধ্যে 10টা হাদিস লিখে সাইন দিয়ে পাঠিয়ে দিলাম। এইরকম এইভাবেও সে হাদিস বর্ণনা করার যোগ্য হবে। কিন্তু ইমাম বুখারী বলতেছে যে না, ওস্তাদ আর শাগরেদ দেখা সাক্ষাৎ হয়েছে সেই রকম মানুষের কাছ থেকে আমি হাদিস নিব, যে হুজুরে যার কাছ থেকে হাদিস বর্ণনা করতেছে যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়, চিঠি পত্রের মাধ্যমে কোন হাদিস বর্ণনা করে, তাহলে আমি ওই হাদিস লিখব না। এই জন্য ইমাম বুখারীর বুখারী শরীফের মধ্যে প্রত্যেকটা বর্ণনাকারী ছাত্র তার ওস্তাদের সঙ্গে কি হয়েছে? মোলাকাত হয়েছে। কিন্তু ইমাম মুসলিমের কাছে এই শর্ত নাই। মুসলিম শরীফ যিনি রচনা করছেন, ইমাম মুসলিমের কাছে এই শর্ত নাই যে ওস্তাদ সাহেবদের দেখা সাক্ষাৎ হতে হবে। এই জন্য ইমাম মুসলিমের দাম কমে গেছে, ইমাম বুখারীর দাম বেড়ে গেছে। এই জন্য সিয়াসিত্তার কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাবের নাম কি? বুখারী শরীফ। বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, আল্লাহর কিতাব কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম কি? বুখারী। ইমাম বুখারী একবার একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করতে গেছে, বহু দূরের রাস্তা, এমন পরিশ্রম করে গেছে উনার পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে গেছে। যা দেখে ওই মুহাদ্দিস বাসায় নাই। ইমাম বুখারী বলতেছে হুজুর কোথায়? তো হুজুরের খাদেম বলতেছে হুজুর তো নাই, মাঠে গেছে ঘোড়া চড়াইতে। আজান কয়টায়? 25-এ না? 25-এ না আজান? হ্যাঁ হ্যাঁ, দেরি আছে। কয় মিনিট আছে? আর 5 মিনিট আছে, শেষ করে দিচ্ছি। ইমাম বুখারী হাদিস সংগ্রহ করার জন্য গেছে এক মুহাদ্দিসের বাসায়। যাইতে যাইতে উনার পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে গেছে। এত গরম, এত কষ্ট। যাই দেখে মুহাদ্দিস সাহেব বাড়িতে নাই। উনি সারাদিন বসে আছে, সন্ধ্যা পর্যন্ত বসে আছে। তো সন্ধ্যার সময় মুহাদ্দিস সাহেব আসছে। ইমাম বুখারী বলতেছে হুজুর আমি আপনার কাছে আসছি, আপনার কাছে নাকি একটা হাদিস আছে, এই হাদিসটা আমি লিখতে চাই। কোথায় বসেন। এরপরে উনি করছে কি, উনার ঘোড়াকে ধরার জন্য, ঘোড়া লাফালাফি করতেছে, উনি ঘোড়াকে ধরার জন্য একটা ধামা বুঝেন তো, বাটি, এই বাটির মধ্যে কিছু নাই। ঘোড়াকে বলে চিহি চিহি আয় আয়, চিহি চিহি আয় আয়, আমরা মুরগি ধরি না, আয় আয় টি টি, আয় আয় টি টি। হাতের মধ্যে কিছু নাই, নিচে হাত মুট করে কয় আয় আয় টি টি। যে মুরগি আসে খপ করে ধরে। ওই লোক করছে কি, ওই ঘোড়াকে ধরার জন্য বাটির মধ্যে কোনো গম টম চাউল টাউল কিছু নাই, খালি বাটি ধোকা দিয়া ঘোড়াকে ধরছে। ইমাম বুখারী বলতেছে আপনি ঘোড়ার সঙ্গে ধোকাবাজি করলেন, তাহলে আপনি আমার নবীর সাথে ধোকাবাজি করবেন, আপনার হাদিস আমি নিব না। কথাটা বুঝছেন? অর্থাৎ ইমাম বুখারী যাদের থেকে হাদিস সংগ্রহ করছে তাদের ক্যারেক্টার ছিল 100-এ 100 ক্যারেক্টার। সামান্য ক্যারেক্টার দুর্বল হলে উনি হাদিস নেয়নি। এখন সর্বশেষ একটা কথা হলো, ইমাম বুখারী বলে আমার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? তাই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে 4000, তাহলে 5,96,000 হাদিস গেল কই? ইমাম বুখারী নিজেই বলতেছে আমার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আমার উদ্দেশ্য এরকম না যে আমি সব হাদিস একত্রিত করব, এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো 8 ধরনের হাদিস। কয় ধরনের? ওই যে জামে 8 ধরনের হাদিস আমি সহি হাদিস একত্রিত করব। এর অর্থ এই না যে ইমাম বুখারীর বুখারী শরীফের বাইরে আর কোনো সহি হাদিস নাই, এ কথা ঠিক না। বুখারী শরীফের বাইরেও সহি হাদিস আছে, যেমন মুসলিম, সিয়াসিত্তার বাইরেও আছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাকে হাকিম। আমি একটা কিতাব কিনবার চাচ্ছি, কিতাবের খণ্ড হলো 104 খণ্ড, দাম হলো 52,000। কয় হাজার? 52,000 টাকা দিয়ে কিতাব কিনবার চাই, তাহলে তো আমার জামা কাপড় বেচা লাগবে। ঠিক কথা বুঝছেন? এই যে আমি এই কিতাবটা আনছি, এই কিতাবের দাম 4,500। কয় হাজার? 4,500। দাওরা হাদিসের এক সেট কিতাব কিনলে 9,000 টাকা লাগে। ইমাম বুখারী বলতেছে সব হাদিস আমার একত্রিত করা উদ্দেশ্য না,
আমার বুখারীর বাইরেও কি আছে? সহিহ হাদিস আছে। এজন্য এই কথা মনে করবেন না যে সব সহিহ হাদিস মনে হয় বুখারী শরীফের মধ্যে আছে, তা নয়। বুখারী শরীফের বাইরেও কি আছে? সহিহ হাদিস আছে। আর সব হাদিস সহিহ হওয়া লাগবে না। সহিহ হাদিস হওয়া লাগে ফরজ প্রমাণ করার জন্য, ওয়াজিব প্রমাণ করার জন্য হাসান হাদিস হলেই চলে। হাসান হাদিস মানে ওই 5 শর্তের যে কোনো এক শর্ত না থাকলে তাকে হাসান বলে। আবার যদি তার মুখস্থ ক্ষমতা দুর্বল হয় ওই হাদিসকে জয়ীফ বলে। আর জয়ীফ হলে পরে এটা জাল হবে না। জাল হাদিস আর জয়ীফ হাদিস আলাদা। জাল হাদিস আর জয়ীফ হাদিস কি না? এক না। এজন্য সব হাদিস সহিহ হওয়ার দরকার নাই। সব হাদিস যদি সহিহ হয়ে যায় তাহলে আপনি তো সবকিছু ফরজ হয়ে যাবে। এজন্য সহিহ হাদিসের বাইরেও হাসান হাদিস থাকে, হাসান হাদিসের বাইরে জয়ীফ হাদিস থাকে। সব ধরনের হাদিসে আমাদের দরকার আছে। আমার মনে হয় আজানের সময় হয়েছে, ঠিক না? আজান হোক, বসেন। আজান হবে, 3-4 মিনিট জিকির করে দোয়া করে দিব, এরপরে শেষ হোক। এখন আজান দাও, দেন আজান দেন। হ্যাঁ দেন। আপনাদের বুঝতে কষ্ট হয় নাই তো? মোটামুটি আমি 2টা বিষয় আলোচনা করলাম। বসেন বসেন, যান না। একটা হলো ইমাম বুখারীর জীবনী, আর একটা হলো বুখারী শরীফ সংক্রান্ত। ইনশাআল্লাহ আগামী মাসের কয় তারিখে হবে? আগামী মাসের শেষ শনিবার। কয় তারিখ? হ্যাঁ, 30শে আগস্ট আপনারা আসবেন। আমরা ইনশাআল্লাহ ডাইরেক্ট হাদিস শুরু করব। আজকে হাদিস শুরু করা গেল না। বসেন। হ্যাঁ, ইতিহাস হল। হ্যাঁ, এখনই দিবেন? আচ্ছা, ঠিক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام আয় আল্লাহ আপনার নবীর দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, ইমাম বুখারীকে দেখি নাই। আয় আল্লাহ আপনার নবীর হাদিস পড়ার জন্য আমরা একত্রিত হয়েছি। আয় আল্লাহ মদিনা শরীফের রওজা পাক থেকে আমাদের সিনার মধ্যে একটা নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। এ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত করায়া দেন। এ আল্লাহ আমাদের সবাইকে মদিনা শরীফের জিয়ারত নসিব করেন। এ আল্লাহ সারাটা জীবন যেন হাদিস পড়াইতে পড়াইতে মৌত হয়ে যায়। এ আল্লাহ আপনার নবীর হাদিস আমার গলার মালা বানায়া দেন। এ আল্লাহ আপনার নবীর হাদিসের ইলম আমাদেরকে দান করেন। এ আল্লাহ আমার ভাইরা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আপনার রাসূলের হাদিসের মহব্বতে। আয় আল্লাহ আপনি বলছেন, আপনার নবী বলছে যে আমাকে ভালোবাসে তার জন্য ঈমানের পূর্ণতা নসিব হয়ে যায়। আপনার নবী বলছে যে আমারে ভালোবাসে কিয়ামতের দিন সে হাউজার কাউসারের পানি পাবে। যে নবীকে ভালোবাসে সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আয় আল্লাহ আমরা নবীর হাউজে কাউসারের পানি চাই। আল্লাহ কিয়ামতের দিন আপনার নবীর কাছাকাছি রাখিয়ে দে আল্লাহ। আল্লাহ আপনার নবী যেন হাতটা ধরে ফুল সিরাত পার করা দেয়। আল্লাহ দুনিয়াতে আপনার নবীর হাদিস কেউ পড়তে চাইতেছে না। এ আল্লাহ বুখারী শরীফ কেউ জানলো না। এ আল্লাহ বুখারী শরীফের ইলম আমাদের সিনার মধ্যে ঢুকায় দেন এ আল্লাহ। এ আল্লাহ আমার ভাইরা যারা এসেছেন, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন। এ আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দেন। এ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। এ আল্লাহ যে যে মুসিবতে আছে মুসিবত থেকে বাঁচায় দেন। এ আল্লাহ ইমাম বুখারীর কবরের থেকে আতরের ঘ্রাণ বার হয়েছে 40 দিন। এ আল্লাহ আমাদের কবরে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ। এ আল্লাহ এ আল্লাহ আপনার রাসূলের আশিক বানায় দেন। এ আল্লাহ আপনার রাসূলের পাগল বানায় দেন। এ আল্লাহ আমাদের খানদানে বড় বড় আলেম পাঠায় দেন। এ আল্লাহ আমরা আপনার ঘরের মধ্যে বসে আপনার নবীর হাদিস আলোচনা করেছি, এ খবর মদিনা শরীফে নবীকে একটু জানায়া দেন। এ আল্লাহ নবীর কাছে খবর পৌঁছায় দেন। আমরা নবীর একদল পাগল এখানে জমা হয়েছি, নবীর সুপারিশ চাই। এ আল্লাহ নবীর রওজা পাকে আমাদের দরুদ ও সালাম পৌঁছায় দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ নবীজির কবরের মধ্যে আমাদের চেহারাগুলো দেখায় দেন, আমাদের চেহারাটা নবীরে জানায় দেন। কিয়ামতের দিন নবী যেন আমাদের চেহারা দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতে ঢুকায় দেয়। এ আল্লাহ 1400 বছর পরে আসছি, 6000 মাইল দূরে বসবাস করি, মনে চাইলে মদিনা যাইতে পারি না। এ আল্লাহ তাড়াতাড়ি মদিনা শরীফের জিয়ারতের ব্যবস্থা করে দেন। হে আল্লাহ আপনার রাসূলকে স্বপ্নে জিয়ারত করায়া দেন। হে আল্লাহ নবীরে জানায়া দেন এত ব্যস্ততার মধ্যেও আপনার কিছু উম্মত আল্লাহর ঘরে বসে আপনার হাদিস শোনার জন্য আসছে। হে আল্লাহ আপনার নবীর সুপারিশ আমাদেরকে নসিব করায়া দিয়ে। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.
একটু তবারক আছে